তামাতে যাইতে দেখছি কি রকম তুফান কি রকম জোর আরম্ভ হয়েছে। ভালো অভিনয় করতে পারে এইদিকে মানে বিকালের সূর্য এমন একটা সুন্দর লাগছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ইমদাদুল হক। আমার আজকে 13তম ব্লগ। তো নামাজও যাইতেছি, এখন তামাতে যাইতে দেখছি কি রকম তুফান কি রকম জোর আরম্ভ হয়েছে। মানে আমি অবাক হয়ে গেছি। খুব সীমিত সময়ের মধ্যেই যে তুফান আরম্ভ হয়েছে, অনেক মানে গাছপালা দেখতেছি এমনি নড়তেছে খুব একটা মানে কাল বৈশাখীর একটা জ্বর দেয় আবহাওয়া, কাল বৈশাখীর জ্বরে একটা আবহাওয়া দিতেছে। আমি খুব ভয়ঙ্কর অবস্থাতে আছি, খুব ভয়ঙ্কর একটা অবস্থাতে আমার খুব ভয়ঙ্কর লাগতেছে আমার এখন যে তুফান। তো আমি নমাজে যাইতেছি, বৃষ্টি আরম্ভ যেতেছি খুব তাড়াতাড়ি নমাজে যেতেছি, বৃষ্টি আরম্ভ যাবো। এখন বৃষ্টি তো পড়তেছে, যাতে তাড়াতাড়ি যেতে পারি নামাজও। দোয়া করবেন। তো গাইস, আজকে কাজের উদ্দেশ্যে আবারও বেরিয়েছে। ইনশাল্লাহ দেখা যাবে রাস্তার মধ্যে কী করা যায়। তো আজকে হবিগঞ্জ ব্যাক করে ফেলবো কাজ শেষ করে। তো ইনশাল্লাহ সবাই সাথে থাকেন, দেখি আজকে কী করা যায়। অনেক জায়গায় ঘোরাঘুরি করবো আজকেও, তো সবাই আমার সাথে থাকেন। 11 নম্বর ব্লক, এটা তো আজকে 13 নম্বর ব্লক। তো সবাই আমার সাথে থাকেন, ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। টমটমের যাত্রা শুরু। টমটম সব কিছু যাত্রা ট্রাভেলিং ভ্রমণ করতে ভালোই লাগে। তবে রমজান মাসে অনেক কষ্ট থাকলেও মজা আছে। আবার যেখানে বাঙ্গা রাস্তা, তখন এখানে কিন্তু অনেক একটু অসুবিধা হয়, ঢাকারে অনেক সমস্যা হয়। তো দেখা যাক কী করা যায়। হোয়াইট মোডে কিরম লাগে একটু বলে যাবে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মোড, ব্ল্যাক মোড কিরম লাগে সবাই বলে যাবে। যদি ভালো লাগে এরকম মাঝে মাঝে ভিডিও করবো। আদর্শ সেলুন বাজার ছিল 5-6 নম্বর বাজার। আকাশের অবস্থা তেমন ভালো না, ধুম
গতকাল রাতে তো দুম বৃষ্টি হয়েছিল, এখনো বৃষ্টি হইতে পারে। তো আকাশের অবস্থা দেখেন, অন্ধকার হয়ে আছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বলা যায় না, কারণ আকাশ মেঘলা আকাশ হয়ে আছে। জোহরের নামাজ আদায় করবো এখন এই 5-6 নং বাজার জামে মসজিদে। জোহরের নামাজ আদায় করলাম 5-6 নং বাজার জামে মসজিদে। মানে 5-6 নং, যারা টমটম পায় তারা বলে 5-6 নম্বর, আর এখানে লেখা 5-6 নং বাজার। তো নং আর নম্বর তো এক কথাই, তারা নং না করে নম্বর বলে ফেলে। এখন নতুন বাজারের উদ্দেশ্যে রওনা। নতুন বাজার থেকে আরো অনেক জায়গা আছে, সেগুলো দেখার চেষ্টা করব। ঘোরাঘুরি করতে ভালোই থাকে ইনশাল্লাহ। কিছুদিন পর, বছর খানেক পরে ইনশাল্লাহ বিদেশ ঘোরাঘুরি করার চেষ্টা করব। সব ইউরোপের সব রাষ্ট্র ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইউরোপ বিশ্বের অনেকগুলো রাষ্ট্র ঘোরার প্ল্যান আছে, আল্লাহ তাআলা যদি আমাকে নেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ সেগুলো ঘোরার চেষ্টা করবো। মানে অল পৃথিবী ঘোরার চেষ্টা করবো, পৃথিবীর ভালো ভালো রাষ্ট্র ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সেই আশা আছে। সবাই দোয়া করবেন আমাকে, আর আমাকে সাপোর্ট করবেন। অনেকক্ষণ আজকে গরমের সাথে একটু ঠান্ডা বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে। অনেকক্ষণ ডিউটি করার পরে কথা হবে। ভিডিও করিলে মানে দাদা ব্লগ ভিডিও ভিডিও তোমার সামনে পিছে ইমাম সাহেব আছেন, টাইমটা তুললো ইমাম সাহেব ভালো আছেন? তো সে দেখো সে আমার বন্ধু মানুষ, তারে ছোটবেলা অনেক মার মারতাম, এখনো মাঝে মাঝে অনেক মার মারি। তো সে খুবই ভালো একটা মানুষ, বেশি ফাউল মানুষ একটু, মানে কি এটা কি বলে বিদেশে কয়েকদিন পরে, ওর জন্য দোয়া করবেন। এখন সে নন্টে ফন্টে হয়ে গেছে, চুল নাই তো, এই যে দেখেন চুল নাই তো, চুল কাটার পরে আরে নন্টে ফন্টে লাগে। সামনে যাও, তোমার চুল দেখাচ্ছ, তোমার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো লাগে, আপনারাও দেখতে পারেন, ট্রাই করে। তোমার রোজা কেমন কাটতেছে? ভালোই। তার জন্য সবাই দোয়া করবেন। কয়েকদিন পরে দেখা করলি তো, এই কাজ কাম করতেছে না, বেকার আস না, বিয়া করলে তো দাও তোমার দিবাই না ইনশাল্লাহ। তো সে বিয়া করবো পাগল, আমার দোস্ত পুণ্য দেখো, আমার তো আর সহ্য হয় না। তো সে
সে বিয়া করে নিব, তো তার জন্য এই অগ্রিম আমি শুভেচ্ছা, দম্পতি জীবনের অগ্রিম শুভেচ্ছা। তো ভালো থাকবেন। এই যে দেখেন খুব সুন্দর, এ ভালো এও ভালো অভিনয় করতে পারে, এদিকে এও ভালো অভিনয় করতে পারে, এইদিকে তুই হয় পারে, তুই হয় আয় আয়, সবটা ভালো অভিনয় করতে পারে, সবটা ভালো অভিনয় তৈব, সবটা ভালো অভিনয় করতে পারে। তো এদিকে 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 সব্বাস এদিকে সব্বাস। তো গাইস এখন হবিগঞ্জের উদ্দেশ্যে একটু পর রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, তো সবাই সাথে থাকেন। দেখেন সিএনজির মধ্যে কি করি। নাম কি দা? জহিরুল ইসলাম। তোমার নাম কি দা? এদিকে সামনে নাম কি দা? তানজিদুর রহমান সিয়াম। তানজিদুর রহমান সিয়াম। এই এদিকে রে, তোমার নাম কি দা? নাম কই দে শর্মা, কে কি নাম? জহিরুল ইসলাম। না না এর নাম তোমরা দিবে না দা? আপন ভাই, আপন ভাই তুমি কোন ক্লাসে পড়ো? 6 ক্লাস 6। আর কোন ক্লাসে পড়ে? 5। তো এরা দিকে রাখুন, এরা বাড়ি বানিয়াছু বটের হাটি। তো সবাই সুন্দর অভিনেতা, বেশি ওভার অ্যাক্টিং করে কি। আর এই ছেলেটা সিয়াম, এই ছেলেটা সিয়াম বেশি কথা বলে। এ কিন্তু সুন্দর অভিনেতা। এরা কিছু একটু পড়তে, এ যে এমন পড়া লাগাইছে ভাই রে ভাই, কি বলবো। আপনারা তো দেখছেন ভিডিওটা, অবশ্যই দেখবেন। তোমার পাশে কোন জায়গায়? সামনে কোন জায়গার সামনে? বটের তোমার। তো সবাই ভালো থাকেন, ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে অনেক বড় কাজে লাগে ইনশাল্লাহ। মারামারি করে না, হ্যাঁ, ভবিষ্যতে যেন এরা বড় কাজে লাগে। তো সবাই ভালো থাকো, সালাম দিলাও। এই যে ফাইনাল বিষয়, তোমরা রোজা কেটে রাখছো? সত্যি কথা মিশা কথা, হ্যাঁ সত্যি কথা। তো সবাই রোজা রাখছে, সব সময় রোজা রাখতে পারে। সবাই ভালো থাকেন। দাড়িটা সুন্দর আছে। বয়স কত নানার? বয়স কত? 70। হ্যাঁ এ দেখো নানা আমার আচ্ছারে না। তো নানা লাগে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হবিগঞ্জের পথে রওনা দিয়ে দিয়েছি। তো এখন টমটম উঠবো, টমটম থেকে সিএনজি, তারপর চলে যাব হবিগঞ্জ আমার বাসায়। 7 দিন সফর শেষ। এই টমটম, আবার সামনে সপ্তাহ 7 দিন সফর। চাকরি কষ্টের বিষয় হইলো, কিন্তু আরামদায়ক আছে। যদি ভ্রমণ করতে হয়, ভ্রমণ করে আরামে, ভ্রমণের মধ্যে একটা মজা আছে। তবে ইনশাল্লাহ বিদেশ ভ্রমণ করবো কিছুদিন পর, সবাই দোয়া করবেন। আমার মধ্যে লাগে, অনেক ভালো লাগে। চট্টগ্রামের মধ্যে আপনার অনেক জায়গা দেখা যায়, অনেক কিছু আছে নদীর মধ্যে, নদীতে যেতে খুব ভালো লাগে। গাড়ি থেকে আমার কাছে কলকাতা যেতে অনেক ভালো লাগে। পড়তে যেতে গাড়িতে তো মনে করে যে অনেক প্রোগ্রামে অনেক কিছু, অনেক আনন্দ করে যায়, অনেক মজা লাগে। কারণ
সবসময় তো গাড়িতে শুধু ওখানে তো খুব কম চলাচল করা যায় ওখানে শুনলে অনেক আনন্দ ভ্রমণ করে তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন গরু নিয়ে যেতেছে হাটে ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় আপনি অনেক মানুষের সাথে পরিচিত হবেন অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন অনেক জায়গার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যদি মনে করেন আপনি মোবাইলে এক জিনিস দেখা আর ভ্রমণে এক জিনিস দেখা অন্যরকম আপনি মোবাইলে এক জায়গায় দেখলেন কিন্তু সেই জায়গায় যদি আপনি সামনে সামনে গিয়ে দেখেন সেই মজা কিন্তু অন্যরকম আলাদা আমি এক্সপ্লেন করতে পারবো না যদি ভ্রমণ করেন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ শেষ বিকেলের সূর্য কত সুন্দর সেদিন রোজকে নামাছিলাম মানে বিকেলের সূর্য এমন একটা সুন্দর লাগছিল প্রকাশ করে যায় না মানে I can explain. It's beautiful weather, but thing is traveling for every moment is very good. But traveling journey is very hard. অনেকটা সুন্দর লাগে বিশেষ করে রবিবার ৮ ঘন্টা আগে এরকম দৃশ্য খুব হাওড় অঞ্চলের মধ্যে সেই রকম অন্যরকম দৃশ্য হয় মানে বলার একেবারে বাইরে যেরকম দৃশ্য হয় কিছু জায়গা আছে এই জায়গার মধ্যে শেষ বিকেলের দৃশ্য অসাধারণ মানে বলার ভাষা প্রকাশ করে যাবে খুব সুন্দর লাগে আর রাস্তাতে যখন যাবেন বিকালে অনেক জায়গা সুন্দর থাকে তখন খুব সুন্দর লাগে সব জায়গায় খুব সুন্দর লাগে না
হবিগঞ্জ এসে পৌঁছে গেলাম, মাত্র হবিগঞ্জ এসে পৌঁছালাম। এখন বাসার উদ্দেশ্য না, তো বাসার যেতে যেতে প্রায় 5-8 মিনিট লাগবো। তো বাসার তার আগে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। বাসার অনেক 4 দিনে প্রায় অনেক জায়গায় জার্নি করলাম, অনেক জায়গায় গেলাম, ভালো লাগলো। ইনশাল্লাহ দোয়া করবেন বিদেশ যদি যাইতে পারি ইনশাল্লাহ। অনেক দেশে যাওয়ার আমার ইচ্ছা আছে, অনেকটা দেশ। তো সব দেশে কি যাইতে পারবো কি যাইতে পারবো না তাই না, তবে আমার লক্ষ্য আছে অনেক দেশে যাওয়ার, ইনশাল্লাহ চেষ্টা করবো। তো ইফতারেরও আর বেশি সময় নাই, আর 10 থেকে 12 মিনিট আছে ইফতারের। তো তাড়াতাড়ি বাসায় যাই, অনেক দিন ধরে বাসায় ইফতার করি না। তো তাড়াতাড়ি যাই বাসার, দেখা যাক ইফতারের কী আয়োজন হয়েছে, দেখা যাক কি হয়। বাইরের ওদের জায়গায় ঘুরাই আসলো, মানে আমার তো মনে হয় বাইরের রাস্তা ছিল, কিন্তু দেরির মধ্যে দেরি দিয়ে কামটা সারছে। চাচা কিরাই বললাইন যাইব, দেরির মধ্যে দেরি, যাইব নি দেখুন। দেরির মধ্যে দেরি, দোকানে আমি বাসার দিকে খামাইবার কথা, যাই হোক সমস্যা নেই, 5 মিনিট লেটে যাওয়ার সমস্যা নেই। তো এক্সিডেন্ট নয় ভালো। বন্ধু মিজান এই মিজান আচ্ছা ঠিক আছে, বন্ধু মিজানে যা দেখে মরে সাথে তো একবারে প্রায় চলেই আসলাম, আর কিছু করবো। গতকালকে ভাই হবিগঞ্জে বৃষ্টি হয়েছে না, সপ্তাহে বৃষ্টি হয়েছে হবিগঞ্জে, বাংলাদেশে প্রায় সব জায়গাতেই। আমি মানে শুনতেছিলাম অনেক ধুম বৃষ্টি হয়েছে। তো দেখা যাক কি দিকের অবস্থা। এখন একবার ইফতারের জন্য ইফতার কী দিয়ে করি সেটা দেখানোর চেষ্টা করবো, নাহলে এইখানে সামনে যদি জোরে পাই তারে নিয়ে ইনশাল্লাহ সবার সাথে দেখেন। অনেক জার্নি করার পর আসলাম বাসায়। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।